ফারুকী নাকি শিল্পকলা একাডেমির যে ডিজি রিজাইন করছে, তার কাছে টাকা চাইছে কোন রকমের লিখিত নোট কিংবা চিঠি ছাড়া, অর্থাৎ সে উৎকোচ চাইছে। দুদককে কি বলা হয়েছে যে তুমি এটাকে ইনভেস্টিগেট করো, ফোন কল দেখো? এই লোক যদি বলে যে মুখে মুখে টাকা নেওয়া যায়, তাহলে ইমিডিয়েটলি বাদ দিয়ে দেওয়া উচিত। উনি বলছেন যে 15th অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ যেখানে 13th অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দেওয়া হয়েছে, 15th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত সব ঠিক আছে। আসলে আমার দৃষ্টিতে ঠিক নাই। এই কারণে, যেমন ধরুন যে সেকেন্ড সংসদে 5th অ্যামেন্ডমেন্ট প্রমালগেটেড হয়েছিল, 5th অ্যামেন্ডমেন্ট অ্যাডপ্ট করা হয়েছিল। 5th অ্যামেন্ডমেন্টে প্রথমে ছিল প্রেসিডেন্সিয়াল অর্ডার, পরে সেটাকে সংসদে করা হয়েছে। 5th অ্যামেন্ডমেন্টে দেওয়া হয়েছিল যে নারী, শিশু এবং আহ, পুরুষ এদেরকে হত্যা করলে, আমি বঙ্গবন্ধুর 15ই আগস্টের হত্যাকাণ্ডের কথা বলছি, যে তার কোনো বিচার করা যাবে না বাংলাদেশের কোর্টে, কোন রকমের আহ, করতে পারবে না। এটা হিউম্যান রাইটস এর ভায়োলেশন, জেনেভা কনভেনশনের ভায়োলেশন, যে একজনকে হত্যা করা হইলো, তার জন্য কোনো বিচার করা যাবে না। সেটাই কিন্তু এই সংবিধানের মধ্যে ছিল এক সময়। তো পরে এটা আদালতের রায় বাতিল হয়ে গেছে। সুতরাং সব ঠিক ছিল না। আরেকটা বিষয়, ছাত্রদের বিষয়, যেটা ফজলুর রহমান সাহেব খুব একটা শক্ত অবস্থানে আছেন। আমি সেরকম শক্ত অবস্থানে নাই কেন? আমি এই ছাত্রদের কথা ফলো করে আমি দেখছি যে এই যে, যেমন ধরেন এই কথাটা, চ্যালেঞ্জটা, যে তারা কিন্তু কেউ ওই সংবিধানটা ওইভাবে পড়ে দেখেন নাই, শুধু সত্য ধারাটা বলেন, মাঝে মাঝে মধ্যে বলেন যে এইখানে। আমারও প্রশ্ন তাদের কাছে, অনেকের কাছে আমি করছি, যে কোন কোন ধারাগুলি ফ্যাসিবাদের জন্ম দেয়, একটু দেখাও তোমরা, তাহলে সেই ধারাগুলি আমরা বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা বলি। এটা হলো কথা, অর্থাৎ সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর, নলেজের যে অভাব আছে, অভাব আছে বলেই কিন্তু তারা এই সেকেন্ড রিপাবলিক বলে, এই যে তারা বলে যে আপনার সংবিধানকে বাতিল করে নতুন করতে হবে। এরা তো বলতে গেলে সংবিধানের কাছে শিশু। তাদের কোনো সেরকম জ্ঞান থাকার কথা না, তারা কেবল ইউনিভার্সিটি থেকে বাইরে হচ্ছে। কিন্তু এই যে পেছনে যারা আছে, তাদের কথা আপনি বলেন না কেন? এই যে সংবিধান বাতিল করার কথা প্রথমে মাথায় ঢুকেছে কে? মাথায় ঢুকেছে তো আলী রিয়াজ। সে সংবিধান বিশেষজ্ঞ না, এদেশের নাগরিকও না, সে একটা ভোটও দিতে পারবে না। সে কিন্তু এই কথাটা চালু করছে। চালু কইরা, যে কেন চালু করছে, সেই উদ্দেশ্য হলো যে 5 বছর 10 বছর ঝুলাই দেওয়া। কারণ আপনি যখনই একটা গণপরিষদ করবেন, গণপরিষদ করার কথা তো এই সংবিধানের ভিতরে লিপিবদ্ধ করা নাই। আপনি একটা সংবিধানের মধ্যে থাইকা সেইটাকে বাতিল করার কইরা আর একটা সংবিধান করবেন, এটা তো নাই। আমরা তো সাধারণ ব্যক্তিটা বুঝি। অর্থাৎ তাহলে এটাকে বাতিল করে দিতে হবে। বাতিল করে দিলে নতুন করে সংবিধান তৈরি করতে নেপালে লাগছে কত বছর? 9 বছর। ইন্ডিয়াতে লাগছে 5 বছর, 4 বছর। আপনার পাকিস্তানে লাগছে 12-13 বছর। দুইবার সেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বাতিল হইতে হয়েছে, 3বার চেঞ্জ হয়েছে। বাংলাদেশে যদি আপনার এই পার্লামেন্টের মধ্যে ঢুকে যায়, বাংলাদেশ কিন্তু ঝুলে যাবে। এই জিনিসগুলি কিন্তু তাদেরকে, এই যে আলী রিয়াজ সাহেব তার সাথে একদল জুটছে, তাদেরকে বলা উচিত ছিল। এই ছাত্রদেরকে, এই ছাত্রদেরকে যে তাদের মাথাটা নষ্ট করছে, যে সেকেন্ড রিপাবলিক, এগুলো শুনতে ভারী কি কথা, যে বিপ্লব করে ফেলছি, এগুলি কথা না। কথাটা হচ্ছে বাংলাদেশে একটা নতুন যাত্রা শুরু করার সম্ভাবনা ছিল। এই ছাত্ররাই করছিল, যে তারা একটা ডিক্টেটরকে খেতে যায়। সেখানে যত রকমের দুর্নীতি, অনিয়ম, অবিচার, এই যে দখল করছে, দখলদার, এদেরকে সবাইকে একটা শুদ্ধি অভিযান করে একটা আপনার কালচারাল ক্যাম্পেইনের মতো, কালচারাল যে রেভলিউশন ছিল মাও সেতুং এর, ওই ধরনের একটা রেভলিউশনের দরকার ছিল। এরা কিন্তু ওই কথাটাই মনের মধ্যে আসে, কিন্তু হয়তো তারা গুছায় বলতে পারতেছে না। তাদেরকে আমি মনে করি কি, তাদেরকে গাইডেন্স দেওয়া দরকার। এই শক্তি, এই যে তরুণ শক্তি, বিশাল শক্তি, এই শক্তিকে আমরা শুধুমাত্র সমালোচনা করেই করি না। আমি কিন্তু সবসময় বলি যে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, যে আজকে আপনার তারা যে একটা ডিক্টেটরকে সরাইতে পারছে, না সরাইতে পারতো তাহলে কিন্তু আজকে হয়তো হতো না। আরেকটা বিষয় করি, যে আজকে তো একটা দুঃখজনক ঘটনা হয়ে গেল বালুর ট্রাক নিয়ে, যে আমি তো এই প্রথম না, আমি কিন্তু আরো অনেক জায়গায় শুনছি একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই, একটা বালুর ট্রাক সরাইতে, এটা একটা বিদ্রুপাত্মক কথা। এটা যাই হোক, এই তরুণ যে দর্শক, সে হয়তো আহ ওইটা বলছে, বিদ্রুপাত্মক বলছে কিনা জানি না, কিন্তু বহু জায়গায় এই কথাটা আসে। আমার একটা প্রশ্ন ফজলুর রহমান সাহেবের কাছে, এই বালুর ট্রাক কার? এই বালুর ট্রাক যে ওখানে রাখছে,
একটা আসল হোতাকে। এখানে যে মামলাটা করছে আপনার পাবনার যুবলীগের না যুব দলের আহ, নেতা, ছাত্র দলের নেতা ছিলেন, উনি করছেন মামলাটা। উনি যে আসামি দিছেন, আসল লোককে কি দিতে পারছে কিনা? এই ট্রাক এর মালিক কে ছিল? এই ট্রাক কে আইনে দিছে? কার প্ররোচনায় আসছে? তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। সেগুলো আসবে কাহিনী। শুধু এইটুকুই বলি যে আমরা অনেক সময় খুব ক্ষিপ্ত হই বাইক করি, আপনি কি মনে আসল করেন সে সেই যায় নাই। ট্রাকের সরাতে পেরেছে কিনা, এই প্রশ্ন তো সে আগের কথা, কিন্তু এখন সে এই ট্রাক যারা রেখেছিল তাদের বিরুদ্ধে কি যথাযথ ব্যবস্থা নিতে পারছে কিনা না, পরবর্তী যথাযথ যে সময়? মামলা করা হয়েছে তাতে আসল আসামিরা আসে নাই। আমি সেটা ডিসক্লোজ করতেছি না, কারণ এটা নিয়ে একটা তদন্ত চলতেছে। আমি সেটাকে যদি করি, একটা পত্রিকার পক্ষ থেকে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। সুতরাং আমি যদি ডিসক্লোজ করি, আমি জানি ডিসক্লোজ করি, সেটা হবে, ঠিক হবে না, তাদের প্রতি অন্যায় করা হবে। নাকি এখানে আপনি জানা জানেন বললেন, দরকার। জানেন যেহেতু একটু বলেই দিন, মানে যারা প্রকৃত ট্রাক রেখেছে তাদের বিরুদ্ধে মামলা দেয়নি, তাহলে মামলা কার বিরুদ্ধে দিয়েছে এবং তার বিরুদ্ধে কেন দেয়নি? তারা কি মামলা শক্তিশালী? দিছে সে মামলা দিছে সে মামলা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, 113-14 জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে। ওসির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তৎকালীন, তাকে বলে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ট্রাক যে এই যে ট্রাক যে আহ, যে যার ট্রাক, যার ভাড়া করা ট্রাক, সেই ব্যক্তির নামে মামলা হয়নি, বুঝলেন? যে সেখানে সব সাক্ষী তদন্ত হচ্ছে, এটা হোক। এখন আমি এটাকে ডিসক্লোজ করাটা আমার জন্য ঠিক আচ্ছা, হবে, সাসপেন্সে এটা তো থাকুক, আমরা আরেক হুম, সময় বলবো। সেজন্য আমি আচ্ছা। ফজলুর তার রহমান মানে সাহেবকে এখানে তারা, বলতেছি আপনি যে বলতে যাচ্ছেন বিএনপির এখানে একটা ব্যর্থতা রয়েছে। এখানে ডেফিনেটলি ব্যর্থতা আছে। 2015 সালে তার অফিসের সামনে তো ট্রাক রাখছে। এই শুধু প্রথমবার না, 2015 সালেও তো ট্রাক রাখছে। এখন যে যে ট্রাক রাখছে তার নামে মামলা করলে সে ট্রাক রাখতো না। যে লোক এই ট্রাক এনে দিছে তার বিরুদ্ধে মামলা হলে ফিউচারে কি কেউ এরকম রাখতে পারবে? পারবে না। আসল কথা হচ্ছে কি, আমরা ঢালাও মামলা করি, আমরা ঢালাও মামলা করি। আসল হোতা যারা, যে হোতাদের নামে যখন আসবে খবর, বা তখন যদি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়, তাহলে আপনি দেখবেন যে যে ট্রাকওয়ালা দিয়ে আসছে সে তো দিতে পারে না। যে ট্রাকওয়ালাকে বলা হয়েছে তুমি 3টে ট্রাকে বালু আর 2টা ট্রাক খালি এই যে দিয়ে আসছে। এখন যে দিয়ে বললেই তো হবে না যে আমার বাসার সামনে দিয়ে যাবা। তুমি তাকে ধরা হলো না কেন? তাকে বাইর করা হলো না কেন? কেন এটা বাইর করার জন্য এত বছর কেটে গেল? যদি হয়তো তখনও মামলা দিলে কিন্তু দেখা যেত। আচ্ছা, এনিওয়ে, আমি এই জিনিসটাকে এইখানেই করতে চাই, যে এটা সাসপেন্সেই থাকুক। আহ, দেখা যাক, হয়তো ভবিষ্যতে কয়েকদিনের ভিতরে আপনারা আহ, জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি মনে করি কি, যে আমাদের সামনে একটা বিশাল ভবিষ্যৎ আছে, যে ভবিষ্যৎটা উন্মোচন করছে এই ছাত্র সমাজ। আমি শুধু ছাত্র বলবো না, তরুণ, গার্মেন্টস এর তরুণ কর্মী, আপনার যারা রিক্সা চালায়, তরুণ রিক্সা চালক, এই যে তরুণরা যে একটা সম্ভাবনার সৃষ্টি করছে, সেই সম্ভাবনাটাকে আমরা পুরোপুরি ইউটিলাইজ করতে চাই। বাংলাদেশকে আমরা চাই এমন একটা রাষ্ট্র হোক যেখানে ঠিক। একজন ব্যবসায়ী চাঁদা মুক্ত অবস্থায় যেন ব্যবসা করতে পারে। একজন নারী শ্রমিক যেন রাত্রি 9টা 10টা 12টার সময় সে আপনি নির্ভয়ে চলাফেরা করতে পারে। এখানে যেন দুর্নীতি না থাকে, যে ভালো রেজাল্টের উপর ভিত্তি করে মেধাভিত্তিকই যেন হতে পারে। কিন্তু সেই আশা আমি দেখতেছি না কেন? এদেরকে যারা গাইড করে, যে অ্যাডভাইজারি মানে প্যানেল আছে, তাদের ভিতরে সেইটা নাই। তাদের ভিতরে ফজলুর রহমান সাহেব যেটা বলছেন, যে তারা কায়দা কানুন করে অনেক বছর থাকতে চায়, থাকো, তোমরা থাকো, কিন্তু বাংলাদেশটাকে তোমরা দুর্নীতিমুক্ত করো না কেন? এখন অ্যাডভাইজারদের বিরুদ্ধে ওপেন দুর্নীতির খবর আসতেছে। এই যে আপনার মোস্তফা সারোয়ার ফারুকী, সে ফারুকী নাকি শিল্পকলা একাডেমির যে ডিজি, সে রিজাইন করছে, তার কাছে টাকা চাইছে কোন রকমের লিখিত নোট কিংবা চিঠি ছাড়া, অর্থাৎ সে উৎকোচ চাইছে। এখন এটা তো একটা ক্লিয়ার ভায়োলেশন, ক্লিয়ার আপনি দুর্নীতির কেস হয়ে রয়েছে। দুদককে কি বলা হয়েছে যে তুমি এটাকে ইনভেস্টিগেট করো, ফোন কল দেখো? এই লোক যদি বলে যে মুখে মুখে টাকা নেওয়া যায়, তাহলে ইমিডিয়েটলি বাদ দিয়ে দেওয়া উচিত। সে কোনো আইন কানুনই জানে না, সরকারি কোনো কর্মকাণ্ড সম্বন্ধে তার ধারণা নাই। আর যদি ধারণা থেকে থাকে, সে ডেফিনেটলি একজন চোর প্রকৃতির লোক। এরা সম্পদের হিসেব দিছে। আমি নাহিদ ইসলামকে ধন্যবাদ দেই, তরুণ একজন অ্যাডভাইজার। সে জব ছেড়ে গেছে, যাওয়ার পরের দিনই সে কিন্তু বলছে, তার হিসাব দিয়ে দিছে। এটা একটা একটা উদাহরণ সে সৃষ্টি করছে। এই উদাহরণটা
অন্য বয়োবৃদ্ধ অ্যাডভাইজাররা বলে না কেন? রাইট। মানে ফলো করে না কেন? না, আমরা 16 আমরা তারিখে অ্যাডভাইজারদের তিনবার অ্যাডভাইজারদের বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই, সেগুলো নিয়েও আমরা কাজ তিনবার করবো। ডেট গেছে, 16 তারিখে, 16 ফেব্রুয়ারি হুম। লাস্ট থার্ড ডেট গেছে। তারা হিসাব দেবে না কত টাকা তারা এই করছে। আমি তাদেরকে দুর্নীতিবাজ মনে করি যতক্ষণ না পর্যন্ত তারা তাদের সম্পত্তির হিসাব, আয় ব্যয়ের হিসাব পাবলিকলি প্রকাশ করে। এটা ডিমান্ড। কারণ আমরা আবারও সেই পর্যায়ে যেতে চাই না। শেখ হাসিনার জি। আমলে যে দুর্নীতি হয়েছে, দুঃশাসন ছিল, সেটা ফিরে যাইতেছে না। নেভার এগেইন, নেভার এগেইন।